আমাদের এই জায়গাটা মূলত কিছুদিন আগে আমি ভিডিও করে দেখাইছি যে আসলে নদীর তলদেশে আমরা ধান চাষ করছিলাম। বিকজ ওই সময় কোনো পানি ছিল না। অথচ দুদিনের বন্যাতেই আমাদের এখানে যে বন্যার পানিটা হইছে, আসলে আপনি মনে করবেন যে এটা একটা আসলে নদীর একদম তলদেশে ধান চাষ করা হয়েছে। তো পানিতে প্রায় প্রচুর পরিমাণে এর পানির নিচে ধান আছে, অনেক রকম ফসল আছে। অনাকাঙ্ক্ষিত একটা বন্যার কারণে বিপুল পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হইছে। তো আমি মানে আশাবাদী আল্লাহর কাছে দোয়া করি যেন খুব দ্রুতই এই পানিটা সরে যায়। যদিও পানি কমতেছে না। কারণ হচ্ছে উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি হইছে। যার কারণে মানে পানি ঢুকতেইছে। আর আমাদের পলি এলাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে মানে অল্প একটু বৃষ্টি হলে দেখা যায় যে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়। যার কারণে প্রচুর পরিমাণে আমাদের ক্ষতির সম্মুখীন হই। এই ক্ষতি থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে চতুর্মুখী নদী, এই নদীর শাখা-প্রশাখা অনেক দিক দিয়ে চলে গেছে। আমাদের এটা করতোয়া নদীর একটা শাখা। পাশেই হচ্ছে আমাদের করতোয়া নদী মেইনলি। আপনারা দেখেন কত ক্ষতি। পাকা ধান, কৃষকরা ধান কাটতে পারতেছে না। আসলে আমি মানে আমার বলার ভাষা নাই। কারণ আমাদের ঐরকম চাষাবাদ আমরা করি না। আমাদের বাসায় তেমন কেউ থাকে না। কিন্তু আমার প্রতিবেশী ভাইরা অনেক কষ্ট পরিশ্রম করে হাড় ভাঙা কষ্ট করে এই যে চাষাবাদগুলো করছে, তাদের প্রায় কোটি, কোটি টাকা মানে নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন দ্রুতই এই ধরনের ক্রাইসিস থেকে আমাদের রক্ষা করে। তো আজকে এটা একটা আমাদের সিম্পল ট্যুর ছিল আমাদের বাড়ির পাশে। আসলে দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমরা পল্লী এলাকার কৃষক ফ্যামিলির মানুষেরা কেমন কষ্টে থাকে, দুর্দশায় থাকে। এটা থেকে আমাদের আল্লাহ রক্ষা করুক। এই বলে আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।